পৃথিবীতে স্রষ্টার সৃষ্টিতে এমন কোনো কিছু নাই যেটার কোনো নির্দিষ্ট কারণ নাই। প্রত্যেকটা কিছুর কোনো না কোনো কারণ আছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আজকে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, মানুষ কম হয়েছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, কারণ মানুষ যখন কম হয় সাইট আওয়াজও কমে যায়। সাইট আওয়াজ যখন কমে যায় আলোচনার মজাটাও বেড়ে যায়। তো লক্ষ মানুষের দরকার হয় না, প্রেমিক একজন দুইজন থাকলেও যথেষ্ট হয়ে গেছে। সেজন্য আমি বলবো মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা ঘরে আছেন বসে থাকেন, যারা চাঁদ দোকানে আছেন চা খান, খবরদার মাহফিলে আসবেন না। আমি যাওয়ার পরে সবাই মিলে আসবেন, আল্লাহ কবুল করুক। আমি পাগলের জন্য এই কয়েকটা পাগলেই যথেষ্ট। স্রষ্টার সৃষ্টিতে এমন কিছুই নাই যেটার কোনো কারণ নাই। এই যে ছোট্ট ছোট্ট ধুলি ঘাস, এটারও কারণ আছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। স্রষ্টার সৃষ্টিতে এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টির প্রতি স্রষ্টার রহমতের নজর নাই। সুবহানাল্লাহ। ছোট্ট থেকে ছোট্ট, যেটাকে আপনি আমি সাধারণ চোখে দেখতে পাই না, এমন সৃষ্টির প্রতিও স্রষ্টার মায়ার নজর, মোহাব্বতের নজর, দয়ার নজর আছে। সুবহানাল্লাহ। বীজ বপন ছাড়া গাছ হয় না। ঠিক জোরে বলতে হবে। ঠিক গাছ রোপণ ছাড়া গাছ হয় না। ঠিক যতগুলা গাছ আপনারা দেখছেন এই মাহফিলের আসার পথে, এক একটা গাছ অনেক বড়, এটাই প্রমাণ করে এই গাছগুলো অনেক পুরাতন। ঠিক কেউ না কেউ একজন এসে একদিন রোপণ করেছিল, 2022 সালে আমরা সেটার বাস্তব চিত্র দেখতে পাচ্ছি। ঠিক তাইলে এই পৃথিবীর জন্য, ইমানদার ভাইরা প্রেমের কানটা লাগবে, এই পৃথিবীর জন্য গাছের দরকার আছে না নাই? আছে। এই পৃথিবীর জন্য, পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য গাছের দরকার আছে না নাই? আছে। পাহাড়ের দরকার আছে না নাই? আছে। গাছের দরকার আছে না নাই? আছে। এক একটার কাজ এক এক রকমের আছে না নাই? আছে। গাছ রোপণ ছাড়া গাছ হয় না। ঠিক জোরে বলতে হবে। ঠিক গাছ রোপণ ছাড়া গাছ হয় না, বীজ ছাড়া গাছ হয় না। এই পৃথিবীর জন্য গাছের দরকার। তাহলে একবার ভেবে বলুন তো, পৃথিবীর শ্রেষ্ঠতম জঙ্গলের নাম অ্যামাজন জঙ্গল। এমন জায়গা আছে যেখানে মানুষও যেতে পারে না, জঙ্গলে ভরপুর। এতগুলা গাছ আসলো কোন জায়গার থেকে? এতগুলা গাছ হলো কোন জায়গার থেকে? বীজ বপন করার মতো কেউ নাই, গাছ রোপণ করার মতো কেউ নাই, আরে যাওয়ার মতো তো রাস্তায়ও নাই। এত ভয়ানক জঙ্গল, কিন্তু বর্তমান বিজ্ঞান আমাদেরকে জানান দিচ্ছে এই পৃথিবীর মেজরিটি পার্সেন্ট প্রাণীর অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, অক্সিজেন সাপ্লাই দিচ্ছে হচ্ছে অ্যামাজন জঙ্গল। অ্যামাজন জঙ্গল, তাই তো যখন অ্যামাজন জঙ্গলে আগুন লেগেছে সারা বিশ্ব থেকে সাপোর্ট গিয়েছে, কারণ এই জঙ্গল কোনো দেশের নয়, গাছ কখনো দেশের হয় না, এটা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। এবার বিজ্ঞান ভাবতে থাকে এই অ্যামাজন যদি না থাকতো পৃথিবী তো ধ্বংস হয়ে যেত, প্রাণীকুল তো টিকতে পারতো না। এতগুলা গাছ হয়ে আমাদের জন্য বড় বেনিফিট হয়েছে, দয়া হয়েছে। এবার ভাবনেওয়ালা ভাবতে থাকলো এই অ্যামাজন জঙ্গলে এতগুলা গাছ আসলো কোন জায়গা থেকে? রব্বে করিম বলে নজরটা একটু আমার দিকে দাও, নজরটা একটু আমার দিকে দাও, ভাবনাটা একটু আমার দিকে দাও, আমি রব্বে করিমেই তোমাদের জন্য সেই ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসেন আমার মুখে মুখে বলেন আল্লাহ, মাশাআল্লাহ। এবার বলেন রহমান, এবার বলেন রহিম। এগুলো কার নাম? আরেকটু জোরে, কার নাম? এতগুলো আল্লাহর নামের ভিতর একটা নাম আছে রব। সুবহানাল্লাহ। রব কার নাম? জোরে বলেন না, রব কার নাম? আল্লাহ। এবার আসেন সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম আল কুরআন। আল কুরআন। এই কোরআনের যতগুলা সূরা আছে সর্বপ্রথম সূরার নাম সূরা ফাতিহা। সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম আয়াতের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাজার বার পড়েছেন। একটু গভীরভাবে ডুব দেওয়ার চেষ্টা করেন, মনে রাখবেন মওলার প্রেম ছাড়া জ্ঞান নিতে গেলে ওই জ্ঞানে আপনাকে ঝগড়া শিখাবে, তর্ক শিখাবে,
অহংকার শিখাবে। আর যেই জ্ঞানে মৌলার প্রেম থাকবে ওই জ্ঞান আপনাকে নম্র বানাবে, আদবদার বানাবে, ইমানদার বানাবে, আমলদার বানাবে, অহংকারী কখনো বানাবে না। সুবহানাল্লাহ। এবার আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম কোনটা আপনি নেবেন, কোনটা আপনি ছাড়বেন। একটু মনোযোগ কি আছে? আমি মাইক দিয়া বলতেছি, কেউ যেন না আসে, একটা বোম মারি দিম দে আইলে। আপনারা সবাই বসে থাকেন, কেউ আসবেন না। আমি যাওয়ার পরে সবাই আসবেন। আমার মুখোমুখি একটু বলুন, সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআন। কোরআনের সমস্ত সূরার ভিতরে প্রথম সূরা হচ্ছে ফাতিহা। ফাতিহার এতগুলা আয়াতের প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ছোট থেকে বড় কম বেশি সকলেরই জানা আছে, বারবার পড়তে হয় আমাদেরকে, কিন্তু কখনো ভাবনার চেষ্টা করি নাই একজন সামান্য বৈজ্ঞানিকের 5 মিনিটের লেকচারে হাজার রহস্য থাকতে পারে, একজন প্রফেসরের 10 মিনিটের বক্তব্যের মধ্যে হাজার কিছু জ্ঞান থাকতে পারে, একজন বড় রাইটারের লেখকের মধ্যে কত জ্ঞান নিহিত থাকে। কিন্তু আমরা যখন কোরআনটাকে পড়ি, ওই কোরআনটাকে শুধু সোয়াবের নিয়তে পড়ি, সোয়াবের নিয়ত করব, সোয়াব পাচ্ছি বাস, এটাই যথেষ্ট, পরকালীন নেকি হয়ে যাবে। একবার ভাবলাম না এই কোরআন তো রবের বাণী, এই কোরআন তো কালামুল্লাহ, এই কোরআনের মধ্যে কত রহস্য থাকতে পারে। জায়গায় জায়গায় জ্ঞানে জ্ঞানে ভরপুর, রহস্যে ভরপুর এই কোরআনুল করিম। সুবহানাল্লাহ। একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু আমার মুখে মুখে বলেন আলহামদুলিল্লাহ লিল্লাহি রব্বিল রাব্বিল আলামিন। আলামিন। কয়টা শব্দ? আপনারা একটু মনোযোগ দেন। কয়টা? চারটা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত কোরআনের আল্লাহ সূরার শুরু করেছেন একটা শব্দ দিয়ে, আলহামদু। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আরেকটু জোরে। সুবহানাল্লাহ। শুরুটা করছেন রব আলহামদু দিয়ে। মৌলা ব্যাপার কি? রব্বে করিম বলে, আমার বান্দার আমার জন্য করা প্রত্যেকটি কাজের মধ্যে সবচাইতে প্রিয় কাজ হচ্ছে আমার বান্দা যখন আমার প্রশংসা করে আমি সেটাতেই খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। মারহাবা। এই শব্দটা একটু খেয়াল রাখবেন। প্রশংসা কি? জোরে বলতে হবে কি? এবার প্রশ্ন হচ্ছে, প্রশংসাটা কার? আল্লাহই উত্তর দিচ্ছে, লিল্লাহ। সুবহানাল্লাহ। মিলটা দেখেন, কত লেখকের বই পড়ে মুগ্ধ হয়েছেন। কি সুন্দর লেখা, কি সুন্দর ছন্দ, কি সুন্দর শব্দ চয়ন। একটু কোরআনের দিকে দেখেন না, সমস্ত বই ফেল, সমস্ত রাইটারের লেখা ফেল, জ্ঞান ফেল, সবকিছুই ফেল। আলহামদু প্রশংসা। এবার মানুষ শোনার পরে বলল, প্রশংসা কার কার কার? এবার কোরআনেই উত্তর দিচ্ছে, লিল্লাহে, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করছে, আল্লাহটাকে, আল্লাহটাকে? আবার কোরআনেই উত্তর দিচ্ছে, রব্বিল আলামিন, যিনি আলামিনের রব। সুবহানাল্লাহ। এবার পুরা কথাটাকে ছন্দে ছন্দে মিলান। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আলামিনের রব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে, সুবহানাল্লাহ। যিনি আলামিনের রব। এবার ক্রিয়েটর, স্রষ্টা, খালেক এক। ইংরেজিতে ক্রিয়েটর, বাংলায় স্রষ্টা, আরবিতে খালেক। কোনো কিছু সৃষ্টি যে করে তাকে বলা হয় খালেক, ক্রিয়েটর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে খালেক ব্যবহার করে নাই, রব ব্যবহার করেছেন। ইয়া রব্বে করিম, তুমি তো খালেক, তুমি তো স্রষ্টা, তুমি তো সৃজনকারী, তুমি তো সাজানোকারী। মৌলা তুমি খালেক না বলে রব কেন বললা? রব্বে করিম বলে, কোরআনকে এই নয়ন যুগল দিয়ে পড়লে হবে না, অন্তরের ভালোবাসা দিয়ে পড়তে হবে, তাহলে তুমি কোরআনের হাকিকতটুকু বুঝতে সক্ষম হবে। বান্দারে একটু খেয়াল করে দেখো, রব মানে কি? পালন কর্তা। সুবহানাল্লাহ। এবার বুঝবেন, অনেক সময় খালা, চাচি, অনেকেই আছে আমাদেরকে শোনায়, তোরে আমি ছোটবেলার থেকে বড় করেছি। এর আগে কি বলে? তোকে আমি ছোটবেলার থেকে লালন পালন করে
জোরে বলে না লালন পালন করে, বলে না এরকম অনেকে বলে না? জি। তোকে ছোট থেকে আমি পালন করছি, আমি লালন পালন। তো লালন পালন মানে কি একটু খেয়াল করবেন। তুই যখন ছোট ছিলি রে ও আমার ভাতিজা, তুই যখন ছোট ছিলি ও আমার বোনের ছেলে, তুই যখন ছোট ছিলি ও আমার সন্তান, তুই প্রস্রাব করেছিলি আমার কোলের মধ্যে, আমি রাগ করি নেই, তোর প্রস্রাবটাকে আমি পরিষ্কার করে দিয়েছি। শীতকালের মধ্যে আমি কষ্ট পেয়েছি, রাগ করি নাই, তোর যত্নটা আমি নিয়েছি। তুই পায়খানা করেছিস, আমি নিজের হাতে পরিষ্কার করেছি। তুই কান্না করেছিলিস খাবারের জন্য, আমি তোকে খাবার ব্যবস্থা করে দিয়েছি। তোর গোসলটা আমি করাই দিয়েছি, তোর হাঁটাটা আমি করাই দিয়েছি, তোর স্কিনের যত্ন আমি নিয়েছি, তোর কাপড়ের যত্ন আমি নিয়েছি, তোর পোশাকের যত্ন আমি নিয়েছি, তোর বিছানার যত্ন আমি নিয়েছি, তোর ঘুম পাড়ানোটা আমি করেছি, ঘুম থেকে উঠাটা আমি ব্যবস্থা করেছি, সে তোর যত্নটা আমি নিয়েছি। মাথায় চুল দেওয়ার ব্যবস্থা, চুলে তেল দেওয়ার ব্যবস্থা আমি করে দিয়েছি, চুলগুলাকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা আমি করেছি, তোর যা যা দরকার আমি করেছি। এটাকে বলা হয় লালন পালন। আর আল্লাহ বলছেন আনা রব্বুল আলামিন, আমি এই আলামিনের রব। তার মানে কি? রব্বে কারীম বলে ও আমার বান্দা তোমরা তো ভাবো কেন মাত্র এই 2 ইঞ্চির একটা 3 ইঞ্চির 5 ইঞ্চির পেট নিয়ে এটাকে ক্ষুধা নিবারণ করার জন্য বাটপারি করার দরকার কি? 2 নম্বরই করার দরকার কি? সুদ ঘুষের দরকার কি? বাটপারি তোমার দরকার নাই। বান্দারে তুমি এমন রবের বান্দা যিনি আলামিনকে প্রতিটা সেকেন্ডে লালন পালন করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আপনাকে ও বান্দা, তোর সংসার চালার জন্য তোর যত টাকা দরকার তোর বেতনে হয়তো তত টাকা হচ্ছে না, তাই তুই 2 নম্বরই করছিস। ভরসাটা কি আমার উপর নাই? বিশ্বাসটা কি আমার উপরে নাই? আমি আল্লাহ কি তোকে মায়ের পেটে থাকা অবস্থায় খাবারের ব্যবস্থা করে দিই নাই? রিজিকের ব্যবস্থা করে দিই নাই? দেহের গঠনের ব্যবস্থা করে দিই নাই? শক্তির ব্যবস্থা করে দিই নাই? আঁতুড়ির ভিতরে থাকার পরও তুই যে বারবার চক্কর দিতি, তোর শরীরের থেকে ওই আঁতুড়িটাকে আমি আলাদা করে কি রাখি নাই? তোর দেখার জন্য চোখের দরকার, সেই চোখগুলাকে আমি ব্যবস্থা করে দিই নাই? তোর ধরার জন্য হাতটা দরকার, আমি কি হাতের ব্যবস্থা করে দিই নাই? অবান্দা আমি তো আছি, তোর 2 নম্বরই করার দরকার কি? আমি তো আছি, তোর অন্যের সম্পদ দখল করার দরকার কি? তোর তাওয়াক্কুলটা আমার উপর রাখ, অন্তরে মহাব্বতটা আমার নবী মুস্তাফার জন্য রাখ। ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আমি রব তোকে কথা দিলাম, তোর যখন এমন বিপদ সামনে আসবে, বিবেক বলবে বাঁচার রাস্তা নাই, ওই মুহূর্তে যদি তুই আমার উপর তাওয়াক্কুল করতে পারিস, ভরসা করতে পারিস, বাঁচার রাস্তা আমি রবেই তোর জন্য করে দিব। সুবহানাল্লাহ। এটার নাম তাওয়াক্কুল। এটার নাম কি? জোরে বলতে হবে, এটার নাম কি? আমাদের জীবনটা, সবার জীবন সুন্দর হয়ে যাবে, শুধু কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। 1 নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। আমাদের জীবনে কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। 1 নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল। 2 নাম্বার সর্বাবস্থায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। 3 নাম্বার বিপদকালে ধৈর্য ধারণ করা। এই 3টা জিনিস সাথে রাখেন, আপনার কঠিন জীবন সহজ হয়ে যাবে। মাত্র 3টা জিনিস, নো মোর দেন। এই 3টা জিনিসই কাফি। এই 3টা জিনিস এমন জিনিস যে 3টা জিনিস বাকি 9টা জিনিস ফিল আপ করে ফেলবে। সুবহানাল্লাহ। আমরা আসলে সিস্টেম জানি না। ভাত পেট ভরার জন্য ভাতের দরকার, এসো নমাতে তার কেনা জোর হন না। আচ্ছা গরম মধ্যে বুক লাগিলে মারে কি হন, অমা কি দাও, হ্যাঁ বোম মারে দিম দেবরে আওয়াজ গুলো ছোট হইলে আর কেনা জোর হন, অমা কি দাও, মা শুধু বাদ দে না কি দে, তো তরহারি দিতে হইন না, তো তরহারি কিনলে দিই এবেল হন ফ্যাট বড়ি বেললে কি দরহার, তরহারি না বাত 3 দিই তো তরহারি খাম্মান কি, ফ্যাট বড়ি বেললে বাতর দরহার, বাত মজই বেললাই তরহারি, আর তরহারি মজই বেললাই রান্দা সুন্দর অন্দরহার, রান্দা সুন্দরে বেললাই রান্ধন জানন দরহার। তো যে জানে তে ফারে, যে ফারে ইতে দিত্তারে, যে দিত্তারে ইতারা হাইত্তারে, যে হাইত্তারে ইতার ফ্যাট বড়ে। আর ফ্যাট বড়ন নাম দেখি দিই কেনে কেনে এসি না ন চাই। সবাই আমরা জীবন চিনি কিন্তু জীবন বুঝি না। আমরা সকাল জানি, দুপুর জানি, বিকাল জানি, সন্ধ্যা জানি, রাত জানি, কিন্তু এটাকে কিভাবে সারভাইভ করব, এটাকে কিভাবে
কাটাবো, কোন সিস্টেমে কিভাবে করব, বিপদ আসলে কি করব, সংসারে ঝামেলা আসলে কি করব, পারিবারিক ঝামেলা আসলে কি করব, স্বামী স্ত্রী ঝামেলা আসলে কি করব, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আসলে কি করব, নামাজের সময়টাকে কিভাবে করব, নামাজের সময় এবং ব্যবসাটাকে কিভাবে আমরা কনভিনেশন করব, একটা সরঞ্জাম করব, একটা সমতা করব, ওই জিনিসগুলা না জানার কারণে আমাদের বেশিরভাগ মানুষের জীবন অধঃপতনের দিকে চলে যাচ্ছে। অথচ যাদের কাছে কোরআনের মতো কিতাব থাকে, যাদের কাছে নবী রাহমাতুল লিল আলামিনের মতো উত্তম চরিত্রের একজন নবী থাকে, ওই গ্রুপ কখনো ধ্বংসের দিকে যেতে পারে। কেন যাচ্ছি? না বুঝার কারণ। জোরে বলতে হবে। এবার আয়াতটাকে একটু খেয়াল করেন, মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলামিন মানে কি? পৃথিবী। আল্লাহর সৃষ্টি জগতের যত সৃষ্টি সব মিলে আলামিন, সব মিলে। এক কথায় যদি বুঝার জন্য বলি, আমাদের দেখা অদেখা, আমাদের দেখা অদেখা, জানা অজানা সবকিছুই আল্লাহর সৃষ্টি। আর একটু জোরে বলেন। এবার সবকিছু দায়িত্ব নিলেন কে? আল্লাহ। কোন আল্লাহ জানেন? যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোন আল্লাহ? যার কাজের মধ্যে বিন্দু পরিমাণ কমতি নেই। আর একটু জোরে বলেন। কোন আল্লাহ? যিনি দয়া করতে কিপটামি করে না। কোন আল্লাহ? যিনি জানেন কার কখন কি দরকার। এবার আসেন, আমাদের দেখার জন্য কি দরকার? আয় তাহলে 5 মিনিট বিরতি দিনই, ওনারা কেন চাটা শেষ করুন, তারপরে আমি হই মনে। আর কিন্তু সময় বেশি নাই, আর 10 মিনিট 15 মিনিট তারপরে যাই। এখানে খেয়াল করুন, দেখার জন্য কি দরকার? চোখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে দেখার দৃষ্টি শক্তি দান করেছেন। আমিন। দিছে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার ইচ্ছা ছাড়া হাত লড়বে না, আপনার ইচ্ছা ছাড়া পা লড়বে না, আপনার ইচ্ছা ছাড়া মুখ লড়বে, জোরে বলেন না। আপনার ইচ্ছা ছাড়া আঙ্গুল লড়বে, আপনার ইচ্ছা ছাড়া চোখের পাতা লড়বে না, লড়বে না, লড়বে না, লড়বে না। আপনার ইচ্ছাই নাই, ওইদিকে মনোযোগই নাই, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে। সুবহানাল্লাহ। এবার ভাবনেওয়ালা ভাবতে থাকলো, আমার ইচ্ছা ছাড়া হাত নড়ে না, আমার ইচ্ছা ছাড়া আঙ্গুল লড়ে না। ও চোখের পাতা, তুমি নড়ো কেন? রব্বে করিম বলে, এটাই তোর উপর আমার যতগুলো দয়া, তোর মধ্যে এক অন্যতম দয়া। ইয়া রব, বুঝতে পারি নাই। বলে যে তুমি যেরকম হাত নাড়ানোর জন্য ব্রেনকে ব্যবহার করো, প্রতিটা ন্যানো সেকেন্ডে যেভাবে তোমার চোখের পাপড়ি লড়ে, এটা যদি লড়ার জন্য তোমার ব্রেনের সাথে কানেকশন লাগাই দিতাম, তুমি বান্দা ভাত খাইতে পারতে না, চলতে পারতে না, গাড়ি চালাইতে পারতে না, কারণ ব্রেনটা ওইদিকে ব্যস্ত থাকতো, অন্য কাজ করতে পারতে না। তোমার জীবন সহজ করার জন্য তোমার দৈহিকভাবে যা করা দরকার আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা খাই খাবার, ওইখান থেকে হয় রক্ত। ঠিক। আমরা বানাই নাকি অটোমেটিক হয়? অটোমেটিক। জোরে বলেন না। অটোমেটিক। এই যে পানি যেটা খাই প্রস্রাব আকারে বের হয়, আমরা করি নাকি অটোমেটিক হয়? তার মানে যখন যেটা যেখানে দরকার রব্বে করিম সেটা সব কিছু জায়গায় 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 সেটিং করে দিয়েছেন। সেটিং করার পরে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। এখন রব্বে করিমের হুকুম একবার হয়েছে, আপন আপন সৃষ্টি তার দায়িত্ব পালন করতেই আছে, দায়িত্ব পালন করতেই আছে। কেউ কোনোদিন অবহেলা করে না। আপনি জানেন আপনার দেহের ভিতরে যে আপনার কিডনিটা আছে, এই কিডনি যখন একটু ড্যামেজ হয়ে যায়, ডায়ালিসিস করতে করতে হাজার হাজার টাকা চলে যাচ্ছে। এদিকে রক্তের মধ্যে আপনার সুই ঢুকাই দিয়ে কত কাজ করা লাগছে, সপ্তাহে 1-2 বারও করা লাগছে। আপনি জানেন আপনার কত কোটি টাকা আল্লাহ পাক বাঁচাই দিয়েছেন। এগুলার প্রত্যেকটার বিনিময়ে যদি আল্লাহ পাক কোন একটা টাকা ডিমান্ড করতেন, পয়সা ডিমান্ড করতেন, আপনি আমি সবাই ফকির হয়ে যেতাম, সবাই গরিব হয়ে যেতাম। কিন্তু রবের এত বড় দয়া, ফ্রি ফ্রি আমাদেরকে সব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকে বলে আমরা গরিব, আছে না? জোরে বলেন। অনেকে বলে না। আপনি যদি কাউকে বলেন তোকে আমি 50,000 টাকা দিব, তোর ডান হাতটা আমারে দিয়ে দে। তোর আমি 50,000 টাকা দিব, তোর ডান হাতটা আমারে দে। ঠিক। আচ্ছা যা, তোরে আমি 1 লাখ টাকা দিব, তোর পা দুইটা দিয়ে দে।
দিবে? তোকে আমি এখন নগদ 20 লাখ টাকা দিব, 20 লাখ, তোর কলিজাটা দিয়ে দে। তোকে আমি নগদ 1 কোটি টাকা দিব, চোখ দুইটা দিয়ে দে। আপনি বুঝতেছেন আপনার রব আপনাকে কত কোটিপতি বানায় পাঠিয়েছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালোবাসার কোনো বয়স নাই, ভালোবাসার কোনো সীমা নাই, ভালোবাসার কোনো রং নাই। আর সবকিছু আল্লাহ এবং রসুলের জন্য। সুবহানাল্লাহ। আমি আপনাকে 100 কোটি টাকা দিব, আপনার ভিতরে যা আছে সব দিয়ে দেন। ঠিক না বেঠিক বলেন না? এবার আপনি ভাবতে থাকেন আপনার দেহের ভিতরে আল্লাহ কত কোটি টাকার ধন এমনি ফ্রি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা আমাদের গরিব মনে হয় কেন জানেন? এটা না থাকার কারণে গরিব নয়, এই মনটাকে ধনী যদি বানাতে পারতাম আমাদের আর গরিব মনে হতো না। মনটা গরিব হয়েছে, আমাদের সব গরিব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে গরিব বলতে কোনো শব্দ নাই। কিন্তু আমার দৃষ্টিতে আসল গরিব কে জানেন? আমার দৃষ্টিতে আসল গরিব হচ্ছে যার কাছে ঈমান নাই। আমার দৃষ্টিতে আসল গরিব হচ্ছে সেই ব্যক্তি আমলের সুযোগ আছে কিন্তু আমল করে না। আমার দৃষ্টিতে গরিব হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন মানবের সৃষ্টির সেবা, কিন্তু সে সম্পদ খরচ করতে পারে না। এর মতো গরিব আর কেউ হতে পারে না। এবার আমি আপনাদেরকে একটা কথা বলবো, যদি মনোযোগ থাকে, আছে নাকি নাই? আছে। স্যার দেখি সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মারহাবা। ওই রবের বান্দা আপনি আমি। সুবহানাল্লাহ। এবার আমি কিছু প্রশ্ন করি, আপনারা একটু ভেবে ভেবে উত্তর দিবেন। আমাদের জীবনের যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে, এটা কি হযরত ইব্রাহিম নবীর চাইতেও বেশি? না। আমাদের জীবনের যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে, সেটা কি নবী আইয়ুব পয়গম্বরের চাইতে বেশি? আমাদের জীবনে যত পরীক্ষা এসেছে, এই পরীক্ষাগুলা কি হযরত ঈসা আলাইহিস সালামের চাইতেও বেশি? আমাদের জীবনে যত মুসিবত এসেছে, এটা কি হযরত নূহ আলাইহিস সালামের চাইতেও বেশি? আমাদের জীবনে যত অপমান এসেছে, এটা কি হযরত মরিয়ম আলাইহিস সালামের চাইতে বেশি হয়েছে? আমাদের জীবনে যত প্রকার মিথ্যা অপবাদ এসেছে, সেটা কি হযরত ইউসুফ নবীর সামনে কোনো অস্তিত্ব রাখে? আমাদের জীবনের যত দুঃখ কষ্ট আছে, যেগুলোতে আপনি আমি ভেঙ্গে পড়ে যাই, অনেকে আল্লাহকে পর্যন্ত ভুল বুঝে, রহমতকে পর্যন্ত ভুল বুঝে, এমন পর্যন্ত বলে ফেলে আজকে থেকে নামাজ আর পড়বো না, তোমাকে আর ডাকবো না। আমি শ্রদ্ধার সাথে হাত জোর করে একটা বার বলতে চাই আমার ভাই বোনদেরকে, আমাদের জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা আল্লাহর প্রিয় খাস বান্দাদের চাইতে কখনো বেশি নয়, কিন্তু প্রত্যেকটা নবী রাসূল সালিহিন বান্দাগণ নিজের জীবনে দুঃখ মানতে রাজি হয়েছেন, আল্লাহর রহমত ছাড়তে রাজি হয় নাই। সুবহান।